হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই এম শান্ত ফ্রিস্টাইলার 28 ফ্রম টিম কেবি রাইডার্স। সো আজকে থেকে হচ্ছে তেলের দাম 140 টাকা করে, অকটেনের দাম। তো আমি ভাবছি আজকে একটা ভিডিও করি। আজকে ভিডিওটা হচ্ছে পাম্পগুলোতে যাই একটু ভিজিট করব, জাস্ট দেখবো মানে আসলে কি মানে নর্মাল হয়েছে কিনা, বা সিরিয়ালের ওই ঝামেলাটা কি এখনো পর্যন্ত আছে কিনা 140 টাকা করার পরও, বা তেল সবাইকে তেল কি স্বাভাবিকভাবে দিচ্ছে কিনা, এই জিনিসটা আজকে দেখবো। জাস্ট দূর থেকেই পাম্পে যাওয়ার দরকার নেই, যেহেতু আমার ফুয়েল আছে মোটামুটি। আমি একটা পাম্পে যখন তেল দিচ্ছিল ফুল ট্যাঙ্ক, তখন আমি নিয়ে নিয়েছিলাম। চলতেছে আজকে প্রায় 4-5 দিন। আমার তো কাজে ছাড়া গাড়ি বের করা হয় না, বা মার্কেট যদি যাইতে হয় অফিসের কাজে তখন বের করা হয়, এছাড়া বের করা হয় না। তো একটা জিনিস দেখবো যে পাম্পগুলোতে স্বাভাবিকভাবে, যেটাতে এখনও সিল করা আছে, এখনও রশিবন্দি এটাতে, তার মানে এটাতে এখনও তেল স্বাভাবিকভাবে দিচ্ছে না। আরে বাপরে, কুকুরটা লাগছে গায়ের উপর উঠে যাবে, খুবই অবস্থা। তো এইদিকে আর একটা পাম্প আছে যেটাতে সচরাচর মানে তেল দিত এই টাইমে, ওইটাতে একটু দেখবো, দাঁড়াবো না, জাস্ট তেল দিচ্ছে কিনা দেখবো। আমার মনে হয় না তেল দিচ্ছে, নাকি তেল দিচ্ছে কিনা। এগুলো তো মনে হয় না তেল দিচ্ছে। তেল দিচ্ছেন, এই যে গ্লানের মধ্যে তেল দিচ্ছে, এটা তো দেখলাম যে সচরাচর তেল দিচ্ছে না, কিন্তু এখানে গ্লানের মধ্যে তেল পড়তেছে লিমিটের বাইরে, প্রায় ম্যাক্সিমাম লিটার তেল এটাতে ঢুকাচ্ছে। তো 140 টাকার করার পরও এই পাম্পগুলোতে হচ্ছে তেল স্টক আছে, বাট তেল দিচ্ছে না, নাই বলতেছে থাকা সত্ত্বেও। এটা আসলে সত্যি, যেটা সত্যি সেটাই দেখাবো। পাম্পটার নাম হচ্ছে ক্রসিং এরিয়াতে বসর হক অ্যান্ড কোং। এটাতে হচ্ছে ফুয়েল মানে মোটামুটি ফুয়েল আছে, বাট হচ্ছে ফুয়েল গ্লানে করে করে তারা কোথাও হয়তো দিচ্ছে বা এমন কিছু। এটা হচ্ছে আমাদের সরবরাহ ক্রসিংয়ের পরে। আর বা গ্লানে করে তেলগুলো কই যাচ্ছে জানি না, বাট তেল তাদের কাছে আছে, মিটার অন দেখলাম, আমার সামনেই তেল দিল, আপনারাও দেখছেন। তো যাই হোক, আগে যাই, আরও কয়েকটা পাম্প আছে এগুলো যাই, সবগুলো তো ভিজিট করা আমার পক্ষে পসিবল না। তো সামনে আরও কিছু আছে, ওইগুলো একটু দেখি। এখানে হচ্ছে চেকপোস্ট ছিল, এখন মেবি চেকপোস্টটা বসে না তেমন একটা, আগে খুব কড়াকড়িভাবে চেকপোস্ট বসতো, হয়তো এটা নির্দেশনা ছিল যার কারণে, আর এখন হয়তো এটা অফ আছে। এই যে বাইরের কাছে স্পেস আছে, তারপরেও যাচ্ছে না। তো বাকি পাম্পটা তো দেখা উচিত। তো এই যে কাস্টম পার হয়ে চলে আসলাম ম্যানশনে, যেটা হলো কাস্টমের পরে বিশ্ব রোডের আগে যে ফায়ার সার্ভিসটা আছে ওইটার পাশেই। এই পাম্পে আসলে মানে রেগুলারই মোটামুটি এই টাইমে তেল দেয়, একটু সিরিয়াল থাকে আর কি, 300 টাকার করে তেল দেয় রেগুলার। আমি যখনই দেখছি এই পাম্পে মোটামুটি তেল দিছে, যখন থেকে ক্রাইসিস চলতেছে আর কি, কম বেশি এটাতে তেল দিছে। আর এর মধ্যে হচ্ছে মোটামুটি এখনও 140 টাকা করে লিটার যখন হইলো, তারপরেও সিরিয়ালটা থেকে গেল এখনও পর্যন্ত। দেখেন এই যে সিরিয়াল তেল নিচ্ছে, অনেকগুলো লাইন মোটামুটি। যদি এদিকে দেখেন, একদম দেখেন আরও আছে এপাশে, ওই যে লাস্ট মাথা পর্যন্ত একদম লাইনটা আছে। আর এর মধ্যে রোড জ্যাম, রোড পাশে হচ্ছে ওনারা লাইনে দাঁড়িয়ে আছে। তো আসলে অনেক ভোগান্তি, অনেক কষ্ট হয়ে যায়। দেখেন যে সবার লাস্টে আছে একদম, তার পৌঁছাইতে ম্যাক্সিমাম অনেকক্ষণ সময় লেগে যাবে, একটা একটা করে যেহেতু তেল দিচ্ছে। তো যদি দুইটা মেশিন থাকতো, দুই দিকে দিত, তাহলে হয়তো একটু চাপটা কমতো, বাট পাম্পে তো একটা মেশিনই থাকে, তার কারণ হচ্ছে যে দুইটা জায়গায় স্পেস থাকে না। তো আমি এখন হচ্ছে যাচ্ছি আরেকটা পাম্পে, যেটা হলো যে বন্দর থানার পাশেই। সো চলেন ওইটাতে যাই, দেখি ওইটার অবস্থা কী।
তো এটা হলো এই যে বন্দর থানার পাশে যে পাম্পটা আছে ওইটার অবস্থা দেখেন। এমনিতে রাস্তা জ্যামজট, এর মধ্যে ওইটাতে ডিজেলের লাইন ধরছে বড় বড় গাড়িগুলো, আর এটাতেও অকটেন কিন্তু অফ নাই, বাট তেল আছে, ওনারা তেল দেয় না কেন জানি না, বা সিরিয়াল বেড়ে যায় বা তেল দিতে কষ্ট হয় কি ওই জন্য, নাকি কি জন্য দেয় না জানি না। একটু আগে আপনাদেরকে দেখাইছি যে গ্লান ভরে তেল নিয়ে যাচ্ছে, ঠিক এমনই তেল নিয়ে যায় অনেকেই, বা অনেকে প্রাইভেট কার নিয়ে এসে ভরেও নিয়ে যায় তেল, কিন্তু ওনারা আর সবাইকে হচ্ছে লোকালি তেল দেয় না, বাস একটা টাইম অনুযায়ী দেয় এই আর কি। তো আসলে ওভারঅল সব দিকেই মোটামুটি ভোগান্তি, সব প্রত্যেকটা পাম্পেই। দাম বাড়ার পরও তেলের আসলে যেটা স্টক করে রাখে ওইটা কিন্তু এখনও চলতেছে। তো চলেন, আরেকটা পাম্প আছে সামনে, যেটা হচ্ছে গোসলডাঙ্গার আগে, ওইটাতে দেখি কি অবস্থা, চলেন। একবার একটু এখানে আজকে একটু ফ্রি আছে রোডঘাট, কেন জানি না আজকে কি, বাট ফ্রি দেখলাম। এই দেখেন টুল বসায় দিছে, এখানে কোনো ফুয়েল নাই, টোটালি ফুয়েল নাই, বাস বসায় দিছে ডাইরেক্ট বাসের গেট করে দিছে, এখানে দেখেন ফুয়েল নাই। ফুয়েল কিন্তু ঠিকই আছে, 100% ফুয়েল আছে, বাট ফুয়েল দিচ্ছে না কেন জানি না। ভাই ফুয়েল নাই, বন্ধ বললো। তাইলে পাম্পগুলো যদি বন্ধই থাকে তাহলে এগুলো চালানোর দরকার কি, কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। যাই হোক, দেখা যাক। আরেকটা পাম্প আছে নিমতলা, ওইটা লাস্ট, ওইটাতে যদি স্বাভাবিক না দেখি তাইলে বুঝবো যে দাম বাড়ার পরও তেলের লাইন, তেলের যেটা মানে হ্যাসেল ছিল, মানে লাইনে দাঁড়ানো, এভরিথিং আসলে বৃথা সব বৃথা যাবে। রাস্তার অবস্থা খুবই 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 বাজে। রাস্তা ভাঙা কিন্তু তা না, সমস্যা হচ্ছে গিয়ে এই কাদা মাটি। কিন্তু ছিল না। অকটেন আছে কিনা দিক দিয়ে দেখলে বুঝতে পারবো। অকটেন কি আছে? নাই। আপনারা কি ডিজেল নিচ্ছেন? এখন ডিজেল আপনারা কি নিচ্ছেন আপনার গাড়িতে? হ্যাঁ, আপনার গাড়িতে কি ডিজেল নিচ্ছেন না আপনি পাম্পের? না না, আমরা ডিজেলের জন্য লাইন। আচ্ছা। এইভাবে তো আগে কখনো লাইন ছিল না ডিজেলের, আমি দেখি নাই বড় গাড়ি কখনো লাইন ধরতে। থাকে নাই তো, এই যে কাইসিসের লাই, দুধের লাই বলে অবস্থা। এখন তো দাম বাড়াই দিছে, তাহলে এখন তো তেল পাওয়ার কথা না। পাওয়া যাবে, আরো 2-1 দিন সময় লাগবে। যেটা লাইন ধরে জঞ্জাট আছিল ওইটা শেষ হয়ে যাবে না। আচ্ছা, মানে এই তেল আবার স্টক হয়ে গেলে কালকে শুরুর ভিতরে ঠিক হয়ে যাবে, মানে আর লাইন থাকবে না, সবাই সচরাচর পাবে। তো গাড়িগুলোর হচ্ছে দেখেন কি অবস্থা, যেন এই বন্দরে ঢুকানোর আগে যেভাবে টোকেন দিয়ে হচ্ছে মানে ইয়া করে, ওইরকমই হয়ে গেছে অনেকটা। আর গাড়ি, কতগুলো গাড়ি আপনাদেরকে যদি দেখাই, ওই পাশ থেকে সিরিয়ালটা যদি দেখাইতে পারতাম একবার, ওই সাইড থেকে দেখাই সিরিয়ালটা, কিন্তু ওই যে ওই 3 নম্বর গাড়িটা থেকে ক্লাস হচ্ছে, এগুলো সিরিয়ালের মধ্যে আছে, আর ওনারাও মনে হয় সিরিয়ালের জন্য আছে। এই ভাইয়া, আপনিও কি তেলের সিরিয়ালে? আচ্ছা, এগুলো সবগুলো কি তেলের সিরিয়াল? আচ্ছা দেখেন, এগুলো কিন্তু তেলের সিরিয়ালে আছে। আমি আসছিলাম অকটেন নিতে, ভাবছি আজকে তেলের দাম যখন বাড়ি গেছে একটু সিরিয়াল টিরিয়াল থাকবে না, নিতে পারবো। সিরিয়াল এরপরে কি মনে হয় স্বাভাবিক হবে? স্বাভাবিক হয়ে যাবে, 3-4 দিন থাকবে ওই যেগুলো সিরিয়ালের গাড়ি। আমার তো মনে হয় না আপনাদের বড় গাড়িতে কখনো এভাবে দাঁড়ায় থাকে তেল নিতে হয়েছে। যাই হোক, দেখা যাক, আল্লাহ ভরসা, 3 দিন পর দেখা যাবে। তো সিরিয়ালটা আমি একটু দেখাই কতটুকু।
আসলে এখানে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে যে আছে সার্জেন্ট, উনি লাইট মারতেছিল গাড়িতে, কারণ হচ্ছে গাড়িগুলো জ্যাম করে ফেলতেছে রোড। কিছু করার নাই, সবারই তেল লাগবে। এই যে এই দুই পাশের গাড়িগুলোই তেল নিবে। আমি দেখেন, আমি যাকেই জিজ্ঞেস করব সেই বলবে ভাই আপনিও কি তেলের জন্য দাঁড়াইছেন। দেখেন সবাই কিন্তু তেলের জন্য এখানে, একদম যাকেই জিজ্ঞেস করব সেই বলবে, কারণ একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত সবগুলো হচ্ছে ডিজেলের লাইন, ডিজেল লাগবে সবার। আপনিও কি ডিজেলের জন্য? আচ্ছা, এটা কি স্বাভাবিক হবে না? এখন তো তেলের দাম বেড়ে গেছে। তেলের দাম বাড়ছে, স্বাভাবিক হইতে পারে নাও পারে, তেল যদি শর্ট থাকে। আমি আমার বাইকের কথা বাদ দেই, আপনাদের বড় গাড়ি দেখি নাই কখনো সিরিয়াল ধরে তেল নিছে। এই যে এখন দেখতেছি সিরিয়াল ধরে আপনাদের গাড়িও তেল নেই। সবার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই দোয়া করতে বললো। এই যে এই সিরিয়াল এগুলো মেবি ফুয়েলের জন্য, এগুলো দাঁড়ায় না, ওইগুলো আবার এখানে পার্কিং থাকে, এগুলোও পার্কিংয়ে, যেগুলো এদিকে মুখ করা আছে, এগুলো হয়তো সিরিয়ালে দাঁড়াইছে, মেবি সিরিয়ালে দাঁড়াইছে, বা আবার পার্কিংও হইতে পারে। আমি জানি পার্কিং এগুলো এই সাইডে পার্কিং থাকে না তেমন একটা, মাঝখানে থাকে। তো এই হলো অবস্থা, দেখছেন তো সবাই। আর এভাবে যদি স্বাভাবিক না হয় কষ্ট হয়ে যাবে লোকজনের, যে তেল বাড়তি দামের তেল নিয়েও যদি সবাই সিরিয়ালে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা তেল না পায়, এটা খুবই দুঃখজনক ব্যাপার। এখন যেহেতু একটা চাহিদা ছিল যে পাম্পগুলো বা যারা তেল কিনে তারা হচ্ছে তেলের দাম বাড়ানোর কথা বললো আর কি, তেল যেহেতু সংকট, তো সরকার ওই দিক বিবেচনা করে তেলের দামটাও বাড়াইলো। এখন দেখা যাক, যেহেতু সবাই বলতেছে 2-3 দিনের মধ্যে স্বাভাবিক হবে, তো আমরা 2-3 দিন একটু ওয়েট করি, দেখি, দেন আবার বের হব ভিডিও নিয়ে, দেখবো কি আসলে স্বাভাবিক হয়েছে কিনা। আর আমি এর মধ্যে যে কোনো একদিন বের হব বলতে আমার ফুয়েল একদম মানে জিরো করে, আমি রিজার্ভ একটা ফুয়েলের বোতলে করে ফুয়েল নিয়ে বের হব, দেখবো আমার ইমার্জেন্সি তেল লাগবে, আমি কোথাও তেল পাই কিনা, বা সিরিয়ালে দাঁড়ায় হলেও তেল নিতে পারি কিনা। যে কোনো টাইম আমি যদি তেলের টাইমে বের হয়, বা অমুক তেল দিচ্ছে এই টাইমে বের হও, এইভাবে তো না। আমি বের হব ইমার্জেন্সি, দেখবো ওই সময়টায়, যে সময়টায় বের হবো তেল পাই কিনা, এরকম একটা ভিডিও করব। সো আজকের ভিডিও আর না বাড়াই, এতটুকুই। অনেকদিন পর একটা ব্লগ করলাম আবারও, আসলে সময় দেওয়া হয় না। আজকে ভাবছি একটু বের হয়ে পাম্পগুলোর দেখি অবস্থা কি। আর এর মধ্যে ইনশাল্লাহ হয়তো আমাদের যেটা শো হওয়ার কথা ছিল, স্টান শো, ওটা হচ্ছে যে জিসি কনভেনশনে, ওইটা দেখেন কি অবস্থা। এইসব মানুষগুলোকে আসলে কি বলেন, মুরব্বী মানুষ যদি না দেখে শুনে পার হয়, এখন লেগে গেলে কিন্তু উনি আমার থেকে বেশি ইয়াতে থাকতো। যাই হোক, তো শোটা হইল না, হয়তো পিছাইছে, হবে ইনশাল্লাহ 2 বছর যেহেতু হচ্ছে না, হবে। তো দেখা হবে পরের কোনো ভিডিও বা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।